الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল করম তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন, সে দিনের নিসবতে, দিনের মহব্বতে, দিনের কথা বলা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত বসার তৌফিক দান করেছেন। মাওলায়ে পাকের বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। কত মানুষ কত কাজে লেগে আছে, আমগো কিছু সংখ্যক মানুষদেরকে আল্লাহ পাক তার পছন্দের কাজে লাগিয়ে রাখছেন। खुशा वक्त के खुर्रम रोजगारे यारे बर खुरदाज वसल यारे। অনেক বড় আনন্দের বিষয় এটা যে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে ওই ধুনে লাগার চেষ্টা, ধুনে লাগার তৌফিক দিছেন, সেই মেহনত করার তৌফিক দিছেন। সে সূত্র ধরে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিছেন। আল্লাহ কুরআন শরীফ থেকে একটু তেলাওয়াত হইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত হইছে। আমি যখন নানুপুর যাই তো
ওখানে ইতিকাফের নিজাম ছিল রমজান মাস। নানুপুরের আলা হযরত উনি এমনি জিজ্ঞেস করছেন, কিছু কথা বলতে পারবা তুমি? তখন বললাম যে মাদ্রাসায় এরকম কিছু বলা লাগে শুক্রবারে, তো ওই হিসাবে হয়তো হুজুর দোয়া করলে হইতেও পারে। তো যাই হোক, হুজুরে বলছেন তুমি কিছু বলো। হুজুরও তো ইতিকাফ নিজে, হুজুর ভিন্ন এক কোনায়। আমরা কি বলি না বলি দিয়ে আবার হুজুরের শুনে সংশোধনী দেয়। তো বলার পরে একজনকে দিয়ে খবর দিছে যে ওকে আসতে বলো। তো গেলাম, তারপরে আমাদের বললো, এটা বলার উদ্দেশ্য হলো এটা যে এখানে আমার অনেক দোস্ত আহবাব আছেন, আলেম উলামা আছেন, আমাদের যেন সকলের সংশোধন হয় এই জন্য বলা হয়েছে। উনি আমাদের বলতেছেন যে কোরআন শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি, এইভাবে না বইলা যদি এভাবে বলা হয়তো যে কোরআন শরীফ থেকে কিছুতে, কোরআন শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করা হইছে, মনে করেছি আর হইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি, এটা না বলে যদি বলা হইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করা হইছে, তাহলে কি মানুষে বুঝতো না? জি হুজুর, অবশ্যই মানুষে বুঝতো। তো উপদেশ দিলেন, সংশোধনী দিলেন যে এভাবে বলা যা না যায়, যেটা তো বলা মুশকিল, জায়েজ আছে, এর ভিতরে আমিত্বের গন্ধ আছে, তাই না? এর ভিতরে আনানিয়ত আছে, আমি ভাব আছে। ওইভাবে যদি বলা হয় তেলাওয়াত করা হয়েছে, কে করছে তেলাওয়াত করা হয়েছে, তো বলছেন যে এভাবে বললে ভালো। এটা সবাইকে শুনাইলাম, হুজুরের মাধ্যমে আল্লাহ পাক আমার ইসলাম সংশোধন করছে। অনেক মুরব্বীরাই সংশোধনী দিলেন, যারা সংশোধনী দেয় আসলে তাকে ভালোবাসে, এই জন্য সংশোধনী, তাকে ভালোবাসে আল্লাহ। বদম গুফতি ওখর সন্দ মাফা কল্লা নেকু গুফতি, বদম গুফতি ওখর সন্দ মাফা কল্লা নেকু গুফতি, জবাবে তলগ মিজি বদল ভোলালে শকর খারা। আল্লাহ। পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই পূজা নিয়ে আসছিলেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই রক্ষে। পটিয়া মাদ্রাসার বাণী, মানে আমগো দাদা বিশ্বাস মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই সব রকমের এলেমের সাগর ছিলেন। কারি ইব্রাহিম সাহেব সহ কোন দিকে যাইতেছেন, তো কি জন্য একটু কি কথাবার্তায় কিসে বা একটু ভুল দেখছে, তো হাতে তো লাঠি থাকতো, লাঠি উঠাইছে, এখন লাগাইছে কি লাগাইছে না জানি না। এটা হিসাব করে ব্যক্ত করছেন, আমরা তো আর দেখি নাই, শুনছি যে বলছেন যে কারি সাহেব আমাকে পিটান দিতেছিল আর আমি খালি উপরে উঠতেছিলাম।
আল্লাহ, নানুপুরি হুজুর আর ফরিদাবাদ মাদ্রাসার আমাদের আগের মুহাদ্দিস আব্দুল হাফিজ রহমতুল্লাহ অনেক ভুল ধরছেন, অনেক অনেক অনেক। আর দেওবন্দের মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব দাওয়াত বারাকাতুহু, উনি এখনো জীবিত আছেন, আর বাকি দুইজন মারা গেছেন। হুজুরও অনেক ভালোবাসতেন, সংসদে দিতেন দিতেন অনেকবার, অনেক কথা বলছেন। আল্লাহ, একবার আমি এদেশে মানে দেওবন্দ থেকে পড়ে আসার পর 1 বছর পরে দেওবন্দ গেছি, তো হুজুরের সাথে দেখা করতে গেছি। হুজুর আমাকে খুব ভালোবাসতেন। তো আমার গায়ে তখন পাতলা জামা ছিল, মানে জাপানি একটা আদি আছে খুব পাতলা। ওই সময় আমরা নতুন ভারে কইছি 1 বছর মাত্র, তো আমার গায়ে জামা ছিল পাতলা কাপড়ের, বেশি পাতলা। হুজুর বলছেন তোমার গায়ে জামাটা আমি পছন্দ করি না, তুমি মোটা কাপড়ের জামা গায়ে দিবা, যেন শরীরের রং টং বোঝা না যায়। কাপড় যে জন্য সেটা যেন শরীরে একটু ঢাকা দরকার, তো যেন শরীর ঢাকে। আমার জন্য এটা হুজুর পছন্দ করছেন, বিশেষভাবে বলছেন। আল্লাহ, এটাও শুনাইলাম। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। এখানে বহু আলেম ওলামা আছেন, অনেক অনেক। আমার থেকে পাওয়ার কিছু নাই, মুরব্বীদের কথা বলা হইল, ওনাদের এটাই যদি আমাদের সংশোধন হয়, আমরা মানুষ। পটিয়ার বুয়ালবি হুজুর অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। মানুষের মতো জায়গা নেই, লড়াই করতেন আল্লাহ। আল্লাহ, মাঝে যদি গ্যাপ থাকে, গ্যাপ গুলো পুড়ে বসলে 2টা সওয়াব হইব। 1 সওয়াব হইল সামনে ফাঁক থাকলে যে ফাঁক বুঝাইয়া সামনে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলছেন যে সে আল্লাহ পাকের আশ্রয় চাইছে, আল্লাহ তারে আশ্রয় দিয়েছে। আর দ্বিতীয়টা হইল মুসলমানের যে হক আছে, এক মুসলমানের উপরে অন্য মুসলমানদের যে হক আছে, তার মধ্যে এটাও এটা আরেকজন ভাইয়ের জন্য একটু জায়গা দেওয়া, জায়গা না থাকলেও একটু নইরে একটু নাড়াচাড়া দেওয়া শরীরে, এটা হইলেও যেন করে যে না আমরা একটু নাড়াচাড়া দেই। আমাদের আলোচনার সর্বোচ্চ 45 মিনিট হবে, এর বেশি 45 মিনিটে ইনশাআল্লাহ আলোচনা শেষ। 1 ঘন্টার ভিতরে 1 ঘন্টা হইতে হইতে ইনশাআল্লাহ হয়তো নামাজই শুরু। খুব অল্প সময়, গরম লাগলেও খুব একটা গরম লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ, তো বুয়ালুবি সাহেব হুজুর অনেক বড় মাপের ব্যক্তি ছিলেন। আমার শায়েখ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, এটা আমি যদি বুয়ালুবি সাহেবের আগে মারা যেতাম, বুয়ালুবি সাহেব যদি আমার জানাজা দিত, এটা হুজুরের তামান্না ছিল। তো ঠিকই বুয়ালুবি সাহেব হুজুরের জানাজা দিয়েছে।
মুআল্লিম হিসাবে আর পড়ে না। হুজুরের মধ্যে কোন রকম প্যাঁচগোছ বলতে কিচ্ছু ছিল না, একদম সহজ। বলতেন তাসাউফ চিনুনি? তাসাউফ বুঝুনি কি? তাসাউফ মানে কি? আমরা যে কারো কাছে যাই আল্লাহকে পাওয়ার জন্য, দিলের সংশোধনের জন্য, মানুষ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মানুষ হওয়ার জন্য। আল্লাহ এটারে তাসাউফ কয়। কি কয়? তাসাউফ। কেমনে? আমার ভিতরটা পরিষ্কার হবে, মানুষ, আমার ভিতর থেকে অহংকার দূর হবে, আমার ভিতর থেকে হিংসা দূর হবে, আমার ভিতর থেকে অহমিকা দূর হবে, আমার ভিতর থেকে আত্মতুষ্টি আত্মম্বরিতা দূর হবে, আত্মফুলক দূর হবে, রোগের অভাব নেই, পরশ্রী কাতরতা দূর হবে, অনেক অনেক। এগুলো মানুষের ভিতরে থাকলে, এক একটা পশু তো এক এক কারণে পশু হইছে। শুয়োরে তো নিকৃষ্ট হইছে এক কারণে, এটা হইল কি? গায়রত নাই তার। গায়রত মানে আত্মসম্মান বোধ বলতে কোনো বিষয় তার ভিতরে নেই। দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণী, পুরুষ প্রাণীটা তার নির্দিষ্ট একটা মাদি, সেটা চায় যে এটাকে অন্য কোনো নর মানে পুরুষ প্রাণী তাকে না ধরুক, উপভোগ না করুক, এটা সবাই চায়, কারোর কাছে এটা ভালো লাগে না। কিন্তু শূকর তার কাছে এত যে সে যেটাকে পছন্দ করে এবং যেটা তার মাদি মনে করে, তার কাছে এটা আরো ভালো লাগে, আরো হাজার হাজার শূকর এসে ওটার সাথে এসব হোক, এটা তার কাছে ভালো লাগে। বেহায়া না? গায়রত বলতে কিচ্ছু নেই, বেহায়াত চরম। এই জন্য দেখবেন পুরা পৃথিবীতে যারা শূকরের গোশত খায়, ওরা বিভিন্ন লাইনে মানব সেবা হিসেবে অনেক কিছু আছে ঠিক, কিন্তু এই জাতীয় গায়রত তাদের মধ্যে নেই, এই আত্মসম্মান বলতে তাদের কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাদের বিবিরে যদি কেউ লইও যায়, তারও গায়ে তেমন কিছু লাগে থাকে না। তার সামনে তার বিবি আরেকজনের লগে খারাপ কাজে জড়াইতেছে, তাও গায়ে তেমন একটা লাগে না। কি নেই? ভিতরে গায়রত। শূকরের গোশত খাইছে, শূকরের মাংসের প্রমাণ। এই কারণে শূকর এত খারাপ হইল। কুকুরের কত ভালা ভালা গুণ আছে। প্রভু ভক্তি, মনির ভক্তি অনেক না কুকুরের মধ্যে। কিলাইলেও যায় না, পিটাইলেও কে কে করে, তবু দরবার চলে না। কেন? হেন দেয়, বাতের মার নাকি? কিন্তু এটা খারাপ হইল, একটা গুণ এটা এত খারাপ, এটার নাম হইল লোভ। কি? মারাত্মক, অনেক বেশি পর্যায়ে। যারা কুত্তা খাইব অপবিত্র লোভ পাবে আর মানবতা হারাবে। কি হারাবে? দোস্ত, এক এক প্রাণী এক এক রোগের কারণে ওটা খারাপ হয়ে গেল। আমাদের ভিতরে ব্যক্তি আছে, না ব্যক্তি আছে, সংশোধন না হইলে কি অবস্থা, তাই না? উনি বলতেন তাসাউফ কি জিনিস বুঝে না, কার হিসে হিস নাই, আন নিচে নিস নাই। একবারে সহজে বুঝি, আন নিচে নিস নাই, আর হিসে হিস নাই। মানে আমি সবাই নিচে, আমার নিচে আর কেউ নাই। আমি সবাই পিছনে, আমার পিছনে কেউ নাই। ওনার দিলের আয়নাটা এমন যে বাস্তব জিনিস দেখতে আসে, আমি তো একেবারে নাই কিছু। কারণ
আল্লাহ পাকের জামাল আর জালাল সব তার সামনে যতটুক বিকশিত হয়েছে তো নিজে নাই হয়ে গেছে, কি হয়ে যায়, এবং এটাই বাস্তবতা। আননিসের নিচ নেই, চিটাঙ্গের বাজে আর কি, আননিসের নিচ নেই মানে আমি সবার নিচে, আমার নিচে আর কোন মানুষ, আর হিসে হিস নাই, আমি সবার পিছনে, আমার পিছনে কোন রূপ কেমন আছে যেটা আমার ভিতরে নাই, আমি সবার পিছনে না তো কি। অন্যকে ভালো না দেখলেও আরে হয়তো কাল কাছে ভালো হয়ে যাবে, আমি খারাপ হয়ে যাবে, এই ভালোর কি ভ্যালু আছে? কোন ভালো দেখলে এটা কি আমার নিজের, এটা আল্লাহ পাকের এহসান, দয়া মাত্র। তো আমার আমার বলার কি আছে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। বুঝার কোরআনে কারীম থেকে একটু তেলাওয়াত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তেলাওয়াত হয়েছে। অল্প সময়ে 2-4 কথা বলার চেষ্টা করা হবে, আল্লাহ পাক তৌফিক দিলেই হবে, না হয় হবে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা ওইসব মানুষগুলোর মতো হইও না। কারে কয়? কিচ্ছু দরকার নাই, আমরা যারা আছি আমরে কয়, আমারে বলে, আপনাকে বলে না, কি বলে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা ওই সমস্ত মানুষদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। কারে বলছে? আল্লাহকে বলছে। তো আল্লাহকে বলছে তো কি হয়েছে? সমস্যা কি হয়েছে? কারি সমস্যারই মাত্র। আল্লাহকে বলছে তো এটার কুফল, এটার শাস্তি এত বিশাল শাস্তি হয়েছে, যার উপরে আর কোন শাস্তি হইতে পারে। নাকি শাস্তি বুঝার জন্য একটু বিবেক বুদ্ধির দরকার আছে। আর না একজনের শাস্তি দেওয়া হয় আর সে যদি মনে করে যে আমাকে তো পুরস্কার দেওয়া হয়, তাহলে কি আর এই শাস্তির মর্যাদা হবে? শাস্তির দ্বারা ফায়দা হবে? ফায়দা হবে। আফগানিস্তানের এক লোক হিন্দুস্তানে আসছে, একটু ব্যাকল টাইপের মানুষ। তখন তো পাসপোর্ট ভিসা টিসা ছিল না, ব্রিটিশ আমলে পাসপোর্ট ভিসা সব তো এক ছিল না। ওই আফগান অঞ্চলের একজন হিন্দুস্তানে আসছে ভারতে। টাকা টুকা কি ছিল না ছিল, খাইছে টাইছে নাই, এখন ক্ষুধা লাগছে, এক হোটেলে গিয়ে ঢুকছে। তোরা খাইতেও পারে ভালো, তো খালি এটা দাও ওটা দাও, এটা দাও ওটা দাও, দিতে আসে খাইতে আসে, দিতে আসে খাইতে আসে। দোকানদারেরা মনে করছে যে ভালো কাস্টমার একটা আজকে ভাই না, আজকে পুষবো। আল্লাহ আকবার। তো খুব দিতে আছে, ও খুব খাইতে আছে। খেয়ে দিয়ে যখন বেরিয়ে যায় ধরছে, পয়সা দাও। হ্যাঁ পয়সা দাও।
পয়সা না দাঁড়ম, আমার পয়সা তো নাই, এই তো ওরা পয়সা নাই কি কর, এত খাওয়া খাইলি, এরকম সবকিছু হাতাইলো, পকেট টকেট আসলো পয়সা খালি। তখন কি করবো, কয়ারে সাহায্য করতে হইব, জীবনে যেন এরকম কাজ আর না করে। তো কি করে, পরে গাদার চড়াও, কি চড়াও, গাদার চড়াও, ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে লাগাও, আর বলো হোটেলে মানে খানা খাইয়া পয়সা না দেওয়ার কারণে এই শাস্তি দেওয়া হইতেছে। আর বিজির যে গাদার উপরে সওয়ার তো ভালো মঞ্জিলে করায় না, তাই না? ঘোড়ার রূপে সওয়ার এলে না, গাদার রূপে সওয়ার এটা তেমন সম্মানজনক না, অসম্মানজনক। আর ছোট ছোট বাচ্চা পিছনে লাগাইছে, ওরা এই কৃতি আছে, এরা কি কয় অত একটা বুঝে না। এরপরে আবার ওই টিন টুন বাজাইতে দিতে বলাবেন, টিন টুন বাজায় মানুষের সচেতন করে, কয় না খাইয়া পয়সা না দিয়া খাইলে এই শাস্তি, পয়সা না দিয়া খাইলে এই শাস্তি। এইভাবে ওরে লাঞ্ছিত করতে করতে আফগানিস্তানের এরিয়ায় পাঠিয়ে দিছে, তোর দেশে, তোর এলাকায় তুই জায়গায়। এরা তো চলে আসছে, ওখান দিয়ে তার বাড়ি একটু দূরে, ওখানে গেছে। মানুষেরা জিগায় কই গেছিলাম, কই হিন্দুস্তান গেছিলাম। হিন্দুস্তান ছে দিদি, হিন্দুস্তান যায় কুদামাস, এটা কেমন জায়গা, হিন্দুস্তান কেমন জায়গা? হিন্দুস্তান যায় খুব আস, হিন্দুস্তান অনেক ভালো জায়গা। কেমন ভালো? খরসাওয়ারি মুখ, পজিটিভলা মুখ, টুনটুনা টুন মুখ। হিন্দুস্তান অনেক ভালো জায়গা, বিনা পয়সায় গাদা সওয়ার যায়, গাদা চড়ন যায়। আর ছোট ছোট বাচ্চাদের ফৌজ মানে তাদের কি কয়েটা রয়েছে, বিশেষে নিয়ে যায় প্রটোকল, আগে পিছে ফৌজ থাকে না, নিয়ে যায়। ওই বাচ্চাদের এটা তো সব মুফত, হালুয়া খুরদান মুফত। আসল কথা কি, হালুয়া খুরদান মুফত। হিন্দুস্তান যায় খুব অনেক ভালো জায়গা, হালুয়া খুরদান মুফত। হালুয়া খানা পিনা কি ফ্রি, ফ্রি, পয়সা ছাড়া চলে। খরসাওয়ারি মুফত, গাদার গাদার সাওয়ারন, এটাও পয়সা লাগে না। ফৌজি তিবলা মুফত, মুফতানি ফ্রি। পিছনে আওয়াজ দিয়া যায়, এটাও ফ্রি, সব ফ্রি। এই ব্যাগ লইলে এমন না, আসলে এটি কোনটা কি ভালো কথা না ইজ্জতের কথা না বেইজ্জতির কথা? এ যদি দামি মানুষ হইতো তো তারে তো সেনাবাহিনী দিয়া বা পুলিশ দিয়া বা বিশেষ ফোর্স দিয়া তার এইভাবে মিছিল দিতে, তার পিছনে তারা দিয়ে নিত, তাদের দিয়া দিত, কটা বলে দিত, জামিত। আল্লাহ তো শাস্তি বুঝতেই হোক, তারপরে শাস্তি বুঝ না থাকলে যা হয় তা। আল্লাহ পাকে আয়াতে বলছেন যে তোমরা আল্লাহকে ভুলো না।